আমরা এখন আছি বরাহনগর রেল স্টেশন আর মেট্রো স্টেশন দুটোই আমার ডান পাশে। এটা হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেস। যারা অনেকে উত্তরবঙ্গ থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে তারা দমদম হয়ে এই ডানলপের রাস্তা দিয়েই ঢোকে। আজকে আমরা যাচ্ছি এই রাস্তা ধরে দক্ষিণেশ্বর। এটা আমাদের হচ্ছে ডানলপ ডানলপ বাস স্টপ। এখান থেকে আমরা এখন দক্ষিণেশ্বরে যাব। দক্ষিণেশ্বর যাওয়ার আগে এখানে দুটো রুট পড়বে, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। আমরা দক্ষিণেশ্বরে ঢুকে গেছি। এই আমরা ডান পাশে যে রেল স্টেশন, এটা হচ্ছে দক্ষিণেশ্বর রেল স্টেশন। আর দক্ষিণেশ্বর মন্দির যেটা ওটা আর একটু সামনে হবে। এখানে হচ্ছে তোমার সামনে যে দুটো রুট বলছিলাম তার মধ্যে একটা রুট হচ্ছে বাঁ দিকে যাচ্ছে, একটা ডান দিকে। কিন্তু বাঁ দিকে যে রুটটা আছে সেটাতে টু হুইলার মানে নো এন্ট্রি, আর ডান দিকে যেটা ওটা টু হুইলার এন্ট্রি আছে। তুমি এই রুটটা ধরেই যদি চাও আবার দমদম যাওয়ার এক্সপ্রেসে উঠতে পারবা। তো এই আমরা যাব এখন। প্রথমে এখানে আমরা ম্যাপ দেখে নেব যে কোনটা দিয়ে যেতে হবে। তারপরে আমরা এখান থেকে যাব। এই সামনে যে রাস্তাটা দেখছো ওটা হচ্ছে যে বাঁদিকে যেটা আছে সব এগুলো ফোর হুইলারে যাচ্ছে, টু হুইলার নো এন্ট্রি। এটা দিয়ে উপরে যেটা যাচ্ছে ওটা হচ্ছে টু হুইলার যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে যাব। দক্ষিণেশ্বর রেল স্টেশন। এখান থেকে তুমি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যেতে পারো। আমরা এখন বেলুড় মঠের দিকে যাচ্ছি। তো এইখানে মানে এখন যে জ্যাম আছে তার থেকেও বেশি জ্যাম হয় সন্ধ্যাবেলার দিকে। 2 মিনিট লাগলো ভাই, 2 মিনিট তাই তো লাগলো ভাই। তো আমরা এখন ওই হুগলি নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা যাবো একদম বেলুড় মঠ দিয়ে। এখানে প্রচণ্ড জ্যাম হয়ে আছে। ট্রাফিক জ্যামটা ছাড়লে আমরা এখান থেকে বেরোবো। এটা দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে এখান থেকে। গঙ্গা ব্রিজটা পার হলাম। দক্ষিণেশ্বরের ফুটপাথটা দেখা যাচ্ছিল। এটা দিয়ে সামনে আমরা একদম হুগলি ব্রিজে উঠবো। আমার ডান পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হুগলি বিবেকানন্দ ব্রিজ। এই যে যেই হুগলি ব্রিজ তোমরা দেখতে পাও এটা হচ্ছে সেই হুগলি ব্রিজ। পাশেরটা হচ্ছে বিবেকানন্দ ব্রিজ। এখন আমরা বেলুড় মঠে ঢুকবো না, আমরা বেলুড় মঠের পাশে যে পাড়াগুলো আছে সেই পাড়াগুলো ঢুকে দেখবো কেমন পরিবেশ এবং সেখানকার মানুষজন কীভাবে থাকে সেখানে। এবং তারপরে যাব হুগলি নদীতে। যেগুলো ঘাট তৈরি করা আছে ওই পাড়াগুলোতে, ওই ঘাটগুলোতে যাব এবং গঙ্গা নদী দেখবো এখান থেকে। আমরা দক্ষিণেশ্বরের দিক থেকে যাচ্ছি। কলকাতার প্রায় কোনা কোনা ঘুরেছি তারপর রামকৃষ্ণ মিশন। এটা দিয়ে 4 বার আসা হয়ে গেল মানে আমার 4-5 বার। আমরা বেলুড় মঠের ভিতরে চলে এসেছি। এবার আমরা সামনের দিকে গিয়ে ডান দিকের রাস্তা ধরে যে পাশের এলাকাগুলো আছে ওইগুলোতে যাব এবং ওইখান থেকে কোনো একটা ঘাটে যাব। চলো যাওয়া যাক। গঙ্গার ঘাট আছে ভিতরে, তো বন্ধ তো ঘাট। এ ভাই বাইক রাখে কোথায়? নো পার্কিং, ডান দিকে যাও। যেদিকে পারছি সেই দিকে যাচ্ছি, কোনো টার্গেট করা প্লেস নাই। যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, কোনো থামাথামির সিন নাই। চলো যেদিকে যায় গাড়ি। এখানে জিজ্ঞাসা তো দাঁড়িয়ে যাস না, এইখানেই আছে বাইক পার্কিং নাই, এদিকে যেতে হবে আমাদের এদিকে। যারা জিজ্ঞাসা এর আগে শুধু বেলুড় মঠ পর্যন্ত এসেছিলাম, এই এলাকাগুলো কখনো ঢুকিনি। আজকে এক্সপ্লোর করছি এই এলাকাগুলো, দেখি ভিতরে কেমন কি আছে।
রাস্তাঘাট। ম্যাপ দেখে দেখে খালি নদীর ঘাটে যাচ্ছি, কোন ঘাটে যাচ্ছি তার কোনো জানকারি নাই আমাদের। কেমন কি ঘাট যে দেখবো, সারপ্রাইজের মতো গাছ পড়ে আর কি। ভাই কোথায় চলে আসলাম? কোথায় তো ফেরিঘাট লাগাচ্ছিল যে, ফেরিঘাট জিয়াসঘাট, এদিকে কোনো ফেরিঘাট নাই, এদিকে তো আমার এদিকে না, ওইদিকে সোজাই যেতে হতো। ওই দিকটা আমি পুরোটা চিনি, এদিকে আমি গোটাটা ঢুকেছি, যেটা দিয়ে ছেড়ে আসলাম আমরা। ফেরিঘাট ভিতরে ছিল, ওই দিকটাতে হ্যাঁ ফেরিঘাট ছেড়ে আসলাম আমরা, ভেতরে আছে ফেরিঘাট। গঙ্গা গঙ্গা গঙ্গা, হ্যাঁ গঙ্গার দিকে যাচ্ছে তারা, আমরা এটা অন্য দিকে চলে আসলাম, আবার যাবো ওই দিকে যেতে হবে। टेंशन काहे लेता है तो किसके साथ बैठा है पता है तुझे? चलो चलते हैं तुम्हारे साथ। এইভাবে করে উদ্দেশ্যহীনভাবে আমরা অনেকবার বেরিয়েছি এবং কলকাতার অনেক জায়গায় ঘুরেছি। কখনো কল্যাণী এক্সপ্রেস, কখনো বারাসাত, কখনো মধ্যমগ্রাম, কখনো এরকম হুগলি, কখনো দমদম, কখনো টালিগঞ্জ, নিউ টাউন, বিভিন্ন জায়গায়, এবং মজাও আসে ঘুরতে। চল চলে এসছি গঙ্গায়, চল নেমে যাবো দুজনে। আমরা এখানে একটা ফেরিঘাটে চলে এসেছি। এটা নামিয়ে দিয়ে একদম নিচে, বুঝলি? চল। অবশেষে আমরা একটা ঘাটে পৌঁছে গেছি। এটা কোন ঘাট কোন এলাকা কিছু জানা নাই আমাদের। লোকজন সব স্নান টান করছে এখন। নদীতে ভাটা আছে, মানে জল নিচে চলে গেছে। এদিকে হচ্ছে বেলুড় মঠ আমার বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর। এখন ভাটা হয়ে আছে, সেই জন্য জল নেই। গরুটা ভেসে এসছে, মানে কুকুরটা খাচ্ছে। এই জলটা গঙ্গাতে যাচ্ছে, আর এই গঙ্গার জল মানুষ নিজের মন্দিরে পূজা দিচ্ছে। ওটা গঙ্গাতে মিশে যাচ্ছে, এরকম নোংরা জল বল। আর এই নোংরা জলই মানুষ স্নান করছে। হ্যাঁ দাদা, কোনো আপডেট? এখন আমরা আবার ফিরে যাব। এই জায়গাটার নাম কি বা এলাকাটা কোনটা যদি কেউ জানা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো জানা নেই, আমরা খালি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে। আবার নেক্সট জার্নিতে দেখা হবে। বাই বাই।